একটি 12 বছরের মেয়ের কথা কল্পনা করুন। সে স্কুলে যায় না, বন্ধুদের সঙ্গে পার্কে খেলতে যায় না, সোশ্যাল মিডিয়ায়ও নেই, কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকে পারমাণবিক অস্ত্র। তার চারপাশে থাকে হাজার হাজার সৈন্য, আর বিশ্বের সবচেয়ে গোপন দেশ তাকে এমনভাবে দেখাতে শুরু করেছে যেন সে কোনো সাধারণ শিশু নয়। প্রশ্ন হলো, এই মেয়েটি কি সত্যি উত্তর কোরিয়ার পরবর্তী শাসক হতে যাচ্ছে? আর যদি তাই হয়, তাহলে কি পৃথিবী একদিন ইতিহাসের প্রথম নারী কিম শাসককে দেখতে যাচ্ছে? 2022 সালের আগে পৃথিবীর প্রায় কেউই তার অস্তিত্ব সম্পর্কে জানতো না। হঠাৎ একদিন সে হাজির হলো একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা মঞ্চে। তার পাশে ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সেদিন বিশ্বের মিডিয়া ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি আলোচনা করেছিল সেই ছোট্ট মেয়েটিকে নিয়ে, কারণ উত্তর কোরিয়ায় কোনো কিছুই দুর্ঘটনাবশত ঘটে না। ক্যামেরার সামনে কে থাকবে, কোথায় দাঁড়াবে, কাকে কতবার দেখানো হবে, সবকিছুই পরিকল্পিত। তাহলে প্রশ্ন হলো, কেন কিম জং উন তার মেয়েকে হঠাৎ সবার সামনে নিয়ে আসলেন? কিম জং উনের সন্তানদের সম্পর্কে তথ্য পাওয়া পৃথিবীর সবচেয়ে কঠিন বিষয়গুলোর একটি। বহু বছর ধরে কেউ জানতই না তার সন্তান আছে কিনা। তারপর 2013 সালে এক অদ্ভুত ঘটনা ঘটে। সাবেক NBA তারকা ডেনিস রডম্যান উত্তর কোরিয়ার সফর শেষে একটি সাক্ষাৎকারে জানান তিনি কিম জং উনের পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন, এমনকি তিনি নাকি কিমের ছোট্ট কন্যাকে কোলেও নিয়েছেন। আর প্রথমবারের মতো একটি নাম সামনে আসে, কিম জু এ। কিন্তু এরপর আবার সবকিছু অন্ধকারে হারিয়ে যায়। কোনো ছবি নেই, কোনো ভিডিও নেই, কোনো সরকারি স্বীকৃতি নেই, শুধু গুজব। এরপর 2017 সালে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানায় কিম জং উনের 3টি সন্তান থাকতে পারে, কিন্তু তাদের পরিচয় কঠোর গোপনীয়তায় রাখা হয়েছে। আর তখনও কেউ কল্পনা করতে পারেনি যে কয়েক বছর পর সেই রহস্যময় শিশুই আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে চলে আসবে। নভেম্বর 2022, উত্তর কোরিয়া তাদের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলোর একটি পরীক্ষা করছে। এটি এমন একটি অস্ত্র যা তাত্ত্বিকভাবে আমেরিকার মূল ভূখণ্ড পর্যন্ত আঘাত হানতে পারে। সারা বিশ্বের নজর ছিল এই পরীক্ষার দিকে, কিন্তু হঠাৎ প্রকাশিত ছবিগুলো সবাইকে চমকে দেয়। একটি ছোট্ট মেয়ে সাদা কোট পরা, হাতে হাত ধরে হাঁটছে কিম জং উনের সঙ্গে, পেছনে দাঁড়িয়ে আছে বিশাল পারমাণবিক ক্ষেপণাস্ত্র। এমন একটি ছবি যা পুরো উত্তর কোরিয়ার ভবিষ্যৎকে এক ফ্রেমে বন্দী করেছে। বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো সঙ্গে সঙ্গে প্রশ্ন করতে শুরু করলো, এটা কি শুধুই পারিবারিক ছবি, নাকি এর পেছনে আরো বড় কোনো বার্তা লুকিয়ে আছে? প্রথমে অনেকে ভেবেছিলেন এটি হয়তো একবারের জন্যই করা হয়েছে, কিন্তু তারা ভুল ছিল। পরবর্তী কয়েক মাসে কিম জং এ বারবার দেখা দিতে শুরু করলো। সামরিক কুচকাওয়াজ, জেনারেলদের সঙ্গে রাষ্ট্রীয় ডিনার পার্টিতে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময়, এমনকি কিছু অনুষ্ঠানে তাকে এমন জায়গায় বসানো হয়েছিল যেখানে সাধারণত দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিরা বসেন। একটি ছবিতে দেখা যায় সে তার বাবা মায়ের মাঝখানে বসে আছে, আর সামনে বসে আছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ সামরিক কর্মকর্তারা। দৃশ্যটি এতটাই অস্বাভাবিক ছিল যে অনেক বিশ্লেষক বলেছিলেন মেয়েটিকে শুধু দেখানো হচ্ছে না, তাকে উপস্থাপন করা হচ্ছে। এরপর আসে সবচেয়ে অবিশ্বাস্য অংশ। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে ধীরে ধীরে তাকে বিশেষ উপাধি দিতে শুরু করে। সম্মানিত কন্যা, মর্নিং স্টার, বিলাভড চাইল্ড। উত্তর কোরিয়ার এসব উপাধি সাধারণ বিষয় নয়, এগুলো সাধারণত ক্ষমতা ও উত্তরাধিকারের সঙ্গে সম্পর্কিত। আরো অবাক করার বিষয় হলো, কিছু ছবিতে কিম জং উনকে পেছনে রাখা হয়েছে আর সামনে রাখা হয়েছে কিম জু একে। উত্তর কোরিয়ার মতে দেশে যেখানে নেতাকে প্রায় দেবতার মতো উপস্থাপন করা হয়, সেখানে এটি ছিল অত্যন্ত অস্বাভাবিক ঘটনা। বিশেষজ্ঞদের অনেকেই মনে করতে শুরু করেন হয়তো বিশ্বের সামনে ধীরে ধীরে নতুন একজন নেতাকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কিম জু এ কি সত্যি উত্তর কোরিয়ার পরবর্তী শাসক? সত্যি কথা হলো, কেউ নিশ্চিতভাবে জানে না, তবে কয়েকটি বিষয় তার পক্ষে যায়। প্রথমত, উত্তর কোরিয়ার ক্ষমতা সবসময় একই পরিবারের মধ্যে থেকেছে। দ্বিতীয়ত, কিম জং উনের স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। তৃতীয়ত, তার বোন কিম ইয়ো জং ক্ষমতাবান হলেও তিনি সরাসরি উত্তরাধিকারী নন, কিন্তু কিম জং এ রক্তের সম্পর্কের দিক থেকে উত্তরাধিকার সূত্রের সবচেয়ে শক্তিশালী দাবিদারদের একজন। তাই অনেক বিশ্লেষক বিশ্বাস করেন উত্তর কোরিয়া হয়তো ভবিষ্যতের জন্য তাকে প্রস্তুত করছে। আজও আমরা জানি না কিম জং এর প্রকৃত জীবন কেমন, আমরা জানি না সে কি চায়, আমরা জানি না সে আদৌ শাসক হতে চায় কিনা। কিন্তু একটি বিষয় নিশ্চিত, যখন পৃথিবীর অন্য শিশুরা তাদের ভবিষ্যতের স্বপ্ন আঁকছে, তখন এই ছোট্ট মেয়েটির সামনে হয়তো রাখা হচ্ছে একটি পুরো দেশের ভবিষ্যৎ। আর যদি একদিন সে সত্যিই ক্ষমতায় আসে, তাহলে 2022 সালের সেই ক্ষেপণাস্ত্রের পাশে দাঁড়ানো ছোট্ট মেয়েটির ছবিটি ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত হিসেবে মনে রাখা হতে পারে।
কারণ হয়তো তখন আমরা একজন শিশুকে নয়, উত্তর কোরিয়ার ভবিষ্যৎ শাসককে দেখেছিলাম।